১৬শ শতাব্দীর শেষ দিক ভারতবর্ষ এক ঐশ্বর্যশালী ভূমি। এই ভূমিতে চোখ পড়ে ইউরোপীয় বণিকদের, তাদের মধ্যে অন্যতম এবং ইতিহাসের গতিপথ বদলে দেওয়া এক শক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নিঃস্বার্থী বাণিজ্য করতে আসা এই কোম্পানি কিভাবে হয়ে উঠল এক বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রক, কিভাবে পরাধীনতার শৃঙ্খলে বাধা পড়ল আজকের ভারত, বাংলাদেশ ও পাকিস্তান। ১৬০০ সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের মূল উদ্দেশ্য ছিল মশলা, বস্ত্র, নীল, আফিম এগুলোর ব্যবসা। ধীরে ধীরে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করে। মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে আঞ্চলিক শক্তিগুলি দুর্বল হতে শুরু করে, যা ব্রিটিশদের জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে। ১৭৫৭ সাল পলাশির যুদ্ধ, এক ছোট্ট অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ যুদ্ধ, যা বাঙালির ভাগ্য নির্ধারণ করে দেয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং লর্ড ক্লাইভের চতুরতা বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। এই যুদ্ধের মধ্যে দিয়ে ভারতের ব্রিটিশ উপনিবেশিক শাসনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। ১৯৫৮ সাল সিপাহীর বিদ্রোহের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ রাজ্যের হাতে চলে যায় ভারতবর্ষের শাসনভার। শুরু হয় সাম্রাজ্যবাদীদের চরম শোষণ। ভারতের সম্পদ পছন্দ হয়ে তাকে ব্রিটেনে কৃষকদের উপর চাপানো হয়, অন্যায় পর জোর করে নীল চাষ করানো হতো। ১৮৫৬ সালে স্থাপিত হয় ব্রিটিশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, যা ব্রিটিশ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য স্থাপিত হয়। কিন্তু এই শোষণ আর পরাধীনতা মেনে নেয়নি। ফরাসির পর থেকে শুরু হয় প্রতিরোধ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমিরের বাঁশি কেল্লা, সাঁওতাল বিদ্রোহ, একের এক প্রতিবাদ দানা বাঁধে। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে এক বিশাল আঘাত। ১৯শ শতাব্দীর শেষ দিকে জাতীয়তাবাদী চেতনার বিকাশ লাভ করে, গড়ে ওঠে ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এর মতো রাজনৈতিক দলগুলো। অহিংস অসহযোগ আন্দোলন, সশস্ত্র বিপ্লব, নানা ধারায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ নিয়ে তীব্র প্রতিবাদ হয়, যা ব্রিটিশদের বিবাদ নীতির বিরুদ্ধে এক বড় প্রতিবাদ ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। আন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে ব্রিটিশদের কাছে ভারতবর্ষ শাসন করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবে স্বাধীনতার বিনিময়ে ব্রিটিশরা জন্ম দেয় এক নতুন বিচ্ছেদের দেশভাগ। সাবস্ক্রাইব।